এই রাষ্ট্র ট্যাক্স বন্ধ করে দিতে হবে, বরং জাকাত ব্যবস্থা আবশ্যক করতে হবে। প্রত্যেক মেম্বার চেয়ারম্যানকে এমন হতে হবে যে জাকাত ব্যবস্থা সম্পর্কে বুঝে। যে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে ট্যাক্স আছে না, কর আছে না? আপনি সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে আপনার বিদ্যুৎ বিল বেশি, আপনার ট্যাক্স বেশি। আপনি পল্লী বিদ্যুতে থাকলে আপনার ট্যাক্স কম, ভাড়া কম। সম্পদ জমি জমার আপনার ভাড়া কম। তো এটা হচ্ছে সরকারি শুল্ক বা কর, আয়করগুলো। এটা আমি বলি যে মানুষের প্রতি স্পষ্ট জুলুম। এই জুলুমের কারণে মানুষ আজকে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। অনেকেই মনে করে যে আমি তো ট্যাক্স দিয়েছি, তার মানে আমার জাকাত দিতে হবে না। মানুষ যখন এই জাকাতের পরিবর্তে ট্যাক্স দেওয়া শুরু করেছে, এই জন্য তো আমাদের ওই যে ধর্মমন্ত্রী হয়েছে 190 কোটি টাকা নাকি সে ঋণ খিলাফি করেছে। কি জন্য? কারণ জাকাত ব্যবস্থা তো চালু নাই। যে নিজেই ধর্মের জানে না, সে মানুষকে কি ধর্মের শিক্ষা দেবে? যে নিজে জাকাতের মতো জিনিস রাষ্ট্রের কর ফাঁকি দেয়, তার কাছ থেকে মানুষ কি ধর্ম আশা করতে পারে? তো এই জন্য বিশেষ করে যারা দায়িত্বশীল রয়েছে, যদি আমাদের কথা যায়, আমাদের কথা হয়তো পৌঁছাবে কিনা জানি না, এই রাষ্ট্র ট্যাক্স বন্ধ করে দিতে হবে, বরং জাকাত ব্যবস্থা আবশ্যক করতে হবে। প্রত্যেক মেম্বার চেয়ারম্যানকে এমন হতে হবে যে জাকাত ব্যবস্থা সম্পর্কে বুঝে। মেম্বার চেয়ারম্যান এমপি হয়েছে, জাকাত কি তাই বোঝে না, ও পার্লামেন্টের সদস্য হওয়ার ক্ষমতা রাখে না, অন্তত এই মুসলিম দেশ। কারণ মুসলিম দেশের পার্লামেন্টের সদস্য হতে হলে মুসলিমদের বেসিক যে নলেজ রয়েছে, জাকাত, তালাক, তাহলিল, যে আদব আখলাক রয়েছে, এগুলো জানা জরুরি। সালামি দিতে পারে না, সে রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে? সে মানুষকে দিনের তালিম দিবে কীভাবে? তো এই জন্য বিশেষ করে তারা যে পর্যায়ে আমরা তাদের দিয়েছি বিদায় গিয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতেরই কাবা। কিন্তু আমরা যারা রয়েছি, তারা যা করুক করুক, তারা জান্নাতে যাক জাহান্নামে যাক, সেটা তারা বুঝবে। তবে আমার আপনার জরুর, বিশেষ করে আলেম যারা রয়েছে আর আমরা যারা সম্পদশালী রয়েছে, রাষ্ট্র যেটা করেছে, প্রত্যেকের ওপর যদি জাকাত ফরজ হয়, জাকাত দিতে আমি আপনি বাধ্য।